ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য আজকে পর্ষদের যে নতুন টেস্ট পেপার দিয়েছে, এই টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা পর্ষদ থেকে দেওয়া হয়েছে। মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখবে এই টেস্ট পেপার থেকে আসার খুবই চান্স। সেই জন্যে এই টেস্ট পেপারের একটা পেজ আমি আজকে করিয়ে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এইটা, দেখবে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার এই ধরনের অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে তোরা কিন্তু কমন পেয়ে যাবে এবং খুব ভালো রেজাল্ট করবে। তো পর্ষদের টেস্ট পেপারটা ফলো করতে এই কারণে বলছি, যেটা পর্ষদ থেকে দেওয়া হয়েছে বলে। পর্ষদ থেকেই তো মাধ্যমিকের কোশ্চেন করা হয়। এই টেস্ট পেপারের দেখো এই 375 পাতা, 375 পাতা একটা 5 নম্বরের অঙ্ক। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এই 5 নম্বরের অঙ্ক এটাও সমাধান করে দিচ্ছি। দেখো, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পের প্রতি মাসে প্রথম দিন 1000 টাকা হিসেবে 2 বছর নিরবিচ্ছিন্নভাবে জমা রাখে। নিরবিচ্ছিন্ন মানে বন্ধ করে নাই, মানে পর প্রতি মাসেই 1000 টাকা করে দিয়ে গেছে। ব্যাংকের বার্ষিক সুদের হার 5% হলে 2 বছর পর মোট কত টাকা পাবে? তাহলে প্রতি মাসের শুরুতে দিচ্ছে 1000 টাকা করে। তাহলে এখানে আসল পি এটা কত? 1000 টাকা। আর বার্ষিক সরল সুদের হার, সরল সুদের হার, সরল সুদের হারটাকে আর ধরা হয়, এটা কত বলে দিয়েছে যে 5%। এবার সময়, সময় টিটা দেখো, প্রথম মাসে যে টাকাটা জমা দিচ্ছে সেইটা কিন্তু 2 বছর থাকছে ব্যাংকে। 2 বছর মানে কত মাস? 24 মাস। 2 বছর মানে 24 মাস। তাহলে এইটা মাস দিয়ে তো আমাদের সরল সুদের অঙ্কগুলো হবে না। তো কী করতে হবে? এটাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে 24কে 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ। তাহলে প্রথম মাসের টাকাটা কত থাকছে? 24 মাস, মানে 24/12। পরের মাসে যে টাকাটা দিচ্ছে সেটা কিন্তু 1 মাস সময় কম হয়ে গেল, মানে থাকলো কতদিন ব্যাংকে? 23 মাস। তাহলে 23/12। তারপরেরটা কত? 22 মাস, মানে 22/12। এরকম করতে করতে পরপর আসবে। লাস্ট মাসের টাকাটা হবে 1/12, মানে প্রথম একটা মাস থাকবে 1 মাস, মানে 1/12 বছর। তাহলে সময়টা আমাকে ওইভাবে লিখতে হবে, 24/12, 23/12 এরকম করে লিখতে হবে। তারপরে মোট সুদটা কী করে বার করব? মোট সুদ, দেখো মোট সুদের ফর্মুলা হচ্ছে PRT/100। তাহলে এখানে পি মানে আসলটা কত? 1000। আর মানে কত? 5। টি মানে আমি যদি লাস্ট মাস থেকে ধরি তাহলে কত হলো? 1/12। বাই তলায় কত? 100। PRT/100। তারপরের মাসটা কত হবে? তুমি যদি এরকমভাবে লেখো, প্রথম দিক থেকে লিখে যাও 24/12, এরকমও লিখতে পারো। তাহলে এটা 24/12, 24/12। তারপরেরটা কত হবে? আসল পি মানে 1000, সুদের হার আর মানে 5%, সময়টা তখন কত হবে? তাহলে 23 মাস। তাহলে 23/12 আর তলায় 100। এবারে এইরকম করে 24 মাসের জন্য লিখতে হবে। তো এত তো লেখা সম্ভব নয়, সেই জন্যই দুটো লিখলাম, দিয়ে ডট ডট দিয়ে শেষ মাসেরটা লিখে দিলাম। শেষ মাসেরটা কত হবে? আসল পি মানে 1000, সুদের হার আর মানে 5%, সময়টা কত হবে? লাস্টেরটা 1/12। যেগুলো সব যোগ করতে হবে। এই 24 মাস, 24, 23, তারপরে 22, 21 এরকম করতে করতে এত লেখা সম্ভব নয়, সেই জন্য এটা ডট 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 দিতে হবে। তাহলে প্রথমটা লিখলাম, সেকেন্ডটা লিখলাম, আর লাস্টেরটা লিখে দিলাম 1 মাস, মানে 1/12 বছর। এবার দেখো প্রতিটা রাশি থেকে কি কি কমন আসছে। 1000টা প্রতিটা রাশি দিয়ে আছে, 5 আছে, এই 100, এই 100টা প্রতিটা রাশি দিয়ে আছে, আর নিচে 12, এইটা প্রতি রাশিতেই আছে। তাহলে কমন কিনে নিলাম 1000 ইন্টু 5, আর নিচে 100 আর 12, এটা কমন নিলাম। কমন নিলে থাকবে কত? 24 প্লাস 23 প্লাস 22 প্লাস 21, এরকম করতে করতে 1 পর্যন্ত থাকবে। তার মানে 1 থেকে শুরু করে 24 মাস পর্যন্ত পরপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 5, 6 করে 24 পর্যন্ত যোগ করতে হবে। এবার দেখো এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে থাকলো কত? 10 ইন্টু 5/12 ইন্টু, এইটা তোমরা পাশে যোগ করে নেবে। এই যোগ করার, এত বড় সংখ্যা যোগ করার পরপর যোগ করতে পারো। আবার একটা ফর্মুলাও আছে, ওই ফর্মুলা দিয়েও যোগ করতে পারো। তো তোমরা পাশে সাধারণভাবে যোগ করবে, দেখবে কত হবে? যোগ করলে দেখবে 300 হবে। তো এবার কাটাকাটি করে দেবো। তাহলে 12
দুগুণে 24, 6 60, 12 5 60। তাহলে কত হলো? 5 25 আর 10, 5 25 125, তাকে 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য বসে যাবে। তাহলে 1250 টাকা এটা সুদ হলো। এবার দেখো প্রতি মাসে তুমি কত করে দিচ্ছিলে? 1000 টাকা। কতদিন ধরে দিয়েছো? প্রতি মাসে মাসে দিয়েছো 2 বছর ধরে। 2 বছর মানে কত? 24 মাস। আর এইখানে সুদটা হয়েছে কত? 1250। তাহলে আসলটা কত? এইটা 1000 টাকা করে 24 মাস দিচ্ছ, আর সুদটা কত হয়েছে? 1250 টাকা। তাহলে এটা গুণ করলে 24,000 হচ্ছে আসল হবে, আর 1250 টাকাটা সুদ হয়েছে। তাহলে 24,000 আর 1,250 যোগ করে দেবে, তাহলে 25,250 টাকা। তাহলে সুদে আসলে কত টাকা ফেরত পাবে? 25,250 টাকা। এইরকম ধরনের দেখবে যে অঙ্কগুলো কিন্তু আসবে, এরকম ধরনের অঙ্ক এই পেজে আরও আছে। যদি এটা ভালো লেগে থাকে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাবে, আমি পরের যে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা কিন্তু করে দেবো। এবার ত্রিকোণমিতির একটা এরকম ধরা অঙ্ক কিন্তু আছে। তো এইটা দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন 2024 থিটা প্লাস কোসেক 2024 থিটা সমান কত? আর একটা দেখো অঙ্ক আছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের টেক্সট বইতে নেই হুবহু। কোনো স্তম্ভের গোড়া থেকে অনুভূমিক রেখা বরাবর, গোড়া থেকে কোনো স্তম্ভের গোড়া থেকে অনুভূমিক রেখা বরাবর স্তম্ভের গোড়া থেকে x মিটার ও y মিটার দূরে অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ দ্বয় পরস্পর পূরক, তবে স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। এই অঙ্ক দুটো দেখবে টেক্সট বইতে হুবহু কিন্তু এরকম ধরনের অঙ্কটা এটা নাই। তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে, এই দুটো অঙ্ক সমাধান করে দেবো।